আঠু পর্যন্ত যে পানি লোদ এইটা ডেঙ্গিয়ে আমরা আইতাম এই রোডে মেইন রোডে। তো বহুত নেতা বেতারে কইছি বা আমরা হিয়াগো কাছে গেছি, কেউ এটা সারা দেয় না। এখন সিদ্দিকুল্লাহ মিয়া আইসে এই পথ দিছে, মনপুরা দিছে, আর আমরা এলাকাবাসী এর ধরি সামনে খারাইছি আর চাইলো রোড চাইছে। এখন কইছে যে আমরা 3-4 দিনের ভিতরে ইনশাল্লাহ এই রোড করে দিব, আমি বুঝলেন, মাটি চুটি কাটি এটা কমপ্লিট করে দিব। তো যেরকম কথা সেরকম কাজ করিয়ে দিছে, বুঝলেন। ইনশাল্লাহ আমরা খুশি, আমরা তার মনে করেন সিদ্দিকুল্লাহ মিয়া আর আমরা ঋণী, বুঝলেন। সিদ্দিকুল্লাহ মিয়া যে সময় ডাক দি করতে আমরা ওই ডাকে ইনশাল্লাহ সারা দেবো আল্লাহর হুকুমত। বিএনপির একজন কর্মী, ছাত্রদলের রাজনীতি থেকে আমার বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। আর ব্যক্তিগতভাবে আমি পেশায় একজন আইনজীবী, কল্যাণকর কাজের সাথে সম্পৃক্ত থাকাই আমার পেশার উদ্দেশ্য। আপনারা জানেন যে আমি বাংলাদেশে চাকরির মামলায় কমপক্ষে লক্ষাধিক মানুষের বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ সুবিধা করার সুযোগ হয়েছে আমার। তো মানুষের জনকল্যাণকর কাজ করা, মানুষের সেবা করাটার শুরু থেকেই আমার যোগাযোগ রয়েছে। তা আমি যেহেতু আমার এলাকায় বিভিন্ন কার্যক্রম করা শুরু করেছি, তা আমি শুরু থেকেই বলেছিলাম যে মানুষের কল্যাণে জনকল্যাণকর কাজই উত্তম রাজনীতি। জনকল্যাণকর কাজের বাইরে, মানুষের সেবার বাইরে কোনো রাজনৈতিক নেতার রাজনীতি টেকসই হবে না এবং মানুষের মন জয় করা, সমর্থন পাওয়া কখনো সম্ভব নয়। এই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই জাতীয় উন্নয়ন সম্পৃক্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করতেন যে গ্রামীণ উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন করা সম্ভব। আর একইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র কাঠামো দিয়েছেন, সেখানে আপনি 28 দফায় গেলে দেখবেন সড়ক, রেল, নৌপথের হলো যে আধুনিকায়ন এবং বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা। আমি বলেছি শুরু থেকে যে আমি শুধু 31 দফার লিফলেট বিতরণ করবো না, 31 দফা বাস্তবায়ন করব। আর সবসময় আমি জনকল্যাণকর কাজে নিজেকে সম্পৃক্ত রাখবো। বিশেষ করে চরপেশন মনপুরার মানুষের যে সকল সুবিধা অসুবিধাগুলো আছে আমি তার ঘরে ঘরে যেয়ে জানার চেষ্টা করব। আমার সামর্থ্যের ভিতরে যে কল্যাণকর কাজগুলো রয়েছে আমি এগুলো করার চেষ্টা করব, এটা অব্যাহত থাকবে। আমি 50 কিলোমিটার কাঁচা রাস্তা নিজের উদ্যোগে চরপেশন মনপুরায় করার উদ্যোগ গ্রহণ করেছি। তারই প্রাথমিক পর্যায়ে যে 2 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে, পর্যায়ক্রমে আমার এগুলো চলতে থাকবে। এই